পুজোর অনুদান নিয়ে ফের রাজ্যকে শ্লেষ কলকাতা হাইকোর্টের। সোমবার এক জনস্বার্থ মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এ. শিবগামানের মন্তব্য, পুজোয় ৮৫,০০০ টাকা কিছুই নয়, ওই টাকা সম্ভবত ক্লাব সদস্যদের কাজে লাগতে পারে। সম্প্রতি রাজ্যের ৪৩,০০০ ক্লাবকে এই ৮৫,০০০ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন পরের বছর ১ লক্ষ টাকা করে দেয়া হবে। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছেন, গত ২ বছরে কলকাতার বিভিন্ন মণ্ডপে গিয়েছেন, সেখানে গিয়ে তার যা অভিজ্ঞতা তাতে ৮৫,০০০ টাকা দিয়ে কিছুই হবে না, ওই টাকা সম্ভবত ক্লাব সদস্যদের কাজে লাগতে পারে। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিনের শুনানিতে রাজ্যকে কটাক্ষ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। তারা জানিয়েছে ৮৫,০০০ টাকায় কি হয়, রাজ্যের উচিত পুজো কমিটিগুলিকে ১০ লক্ষ টাকা করে দেওয়া। এদিনে জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়, এই টাকার উৎস কি, কোন নির্দেশিকা মেনে এই টাকা খরচ করবে রাজ্যের পুজো কমিটিগুলি। এদিনের মামলায় প্রধান বিচারপতি জানান, দুর্গাপুজো রাজ্যের ঐতিহ্য, সেই কারণেই হয়তো পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে এই টাকা দেওয়া হয়। কিন্তু প্রধান বিচারপতির প্রশ্ন, সত্যি কি এই টাকা পুজোর জন্য ব্যবহার করা হয়? সম্প্রতি আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যের বেশ কিছু ক্লাব সরকারি এই অনুদান ফিরিয়ে দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যারা সরকারি এই টাকা নেবেন না তাদের জোর করা হবে না, তবে সরকারের কাছে এ ব্যাপারে দ্বিতীয় তালিকা মজুদ রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই পুজো নিয়ে বৈঠক করতে বসছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নিরাপত্তা নিয়ে মূলত আলোচনা হবে এই বৈঠকে। পুজো নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে, হয়তো ১ অক্টোবর থেকেই পুজোর উদ্বোধন শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।